আপনারা যারা মেডিটেশন করেন বা যারা মেডিটেশন করতে চান তারা অনেকেই কমেন্ট করে বলেন যে আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে পারি না। আমাদের মাইন্ডে সর্বক্ষণ নানান ধরনের থট এসেই থাকে। যখন মেডিটেশন করতে যাই তখন নানান ধরনের চিন্তাভাবনা মাইন্ডে আসে। এমনকি যখন মেডিটেশন করি না তখন আমাদের মাইন্ডে অনেক ধরনের চিন্তাভাবনা আসে। বিশেষ করে যখন আমি মেডিটেশন করতে যাই তখন আরও বেশি করেই এটা সেটা ভাবি। আমি এক জায়গায় আমার ফোকাসকে স্থির রাখতেই পারি না, শ্বাস প্রশ্বাসে ফোকাস করতে পারি না। যারা শুধু মেডিটেশন করতে যায় এই সমস্যা শুধু তাদের নয়, এই সমস্যা প্রায় সবাই তাদের চঞ্চল মনকে কন্ট্রোল করতে পারে না। সর্বক্ষণ মনের মধ্যে এটা সেটা আসতেই থাকে। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী? সমগ্র মানবজাতির জন্যেই এটা বিশাল বড় এক সমস্যা, কারণ সব ধরনের সমস্যার উৎপন্ন আমাদের মনের মধ্যেই সর্বপ্রথম হয়ে থাকে। তারপরে সেই সমস্যা বাস্তবে পরিণত হয়, আর তার সাথে আমাদের ফিলিংও সমানভাবে দায়ী। যদি আমরা এই দুটো জিনিসকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে মনে করুন অর্ধেকের বেশি সাকসেসফুল আপনি হয়ে গেছেন। তার পরের রাস্তা আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। কিন্তু আমাদের মন কিভাবে কাজ করে দেখুন। আপনি যদি আপনার মনকে হারাতে চান বা যদি আপনি আপনার মনকে কন্ট্রোল করতে যান তাহলে কিন্তু আপনি সেটা পারবেন না, কারণ মনকে কখনোই কন্ট্রোল করা যায় না। আপনি হাজার চেষ্টা করলেও আপনার মাইন্ডে থটের আনাগোনা আটকাতে পারবেন না। আপনি যত বেশি আপনার থটকে আটকাতে যাবেন তত বেশি আপনার মাইন্ডে আরও থট আসতেই থাকবে। কখনোই মনকে কন্ট্রোল করে থটকে আটকাতে যাবেন না। এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনি সমাধিতে চলে যান, কিংবা যখন আপনার মাইন্ড জিরো থটের লেভেলে চলে যায়। তখনই একমাত্র আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন। তখনই আপনার মাইন্ডে কোনো থট আসতে পারবে না। কিন্তু জিরো থটের লেভেলে যাওয়া যেমন সবার পক্ষে সম্ভব নয়, তেমনই সবসময় জিরো থটের স্টেটে থাকাও সবার পক্ষে সম্ভব নয়। তাহলে এর উপায় কী? এর উপায় একটাই, যতটা পারেন আপনি থটকে ইগনোর করতে শিখুন। মনকে কখনোই একদম শান্ত করা যায় না। শান্ত করলেও সেই অবস্থায় আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি যখন মেডিটেশন করেন তখন আপনার মন শান্ত হয়ে যায়, কিন্তু মেডিটেশন করার পরে আবার আপনার মন আগের মতো অশান্ত হয়ে ওঠে। অতএব মনের এই লেভেলে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। মনের স্বভাবই হলো অশান্ত হওয়া, আর মাইন্ডের স্বভাব হলো নানান ধরনের থটের সাথে আপনাকে কানেক্ট করা। কারোর স্বভাবকে আপনি কখনোই বদলাতে পারেন না। যেমন আপনি লেবুর গাছ লাগিয়ে কখনোই সেই গাছের থেকে আমের আশা করতে পারেন না। লেবুর গাছে লেবুই ফলবে, এটাই স্বাভাবিক, এটাই সেই গাছের স্বভাব। আপনি যত চেষ্টাই করুন না কেন লেবু গাছে কখনোই অন্য ফল পাবেন না। যেমন আগুনের স্বভাব জ্বালিয়ে দেওয়া, আগুন যেমন আপনাকে বৃষ্টির মতো ভেজাতে পারবে না, তেমনই আবার বৃষ্টির জল আপনাকে জ্বালিয়ে দিতে পারবে না। আগুনের এটা স্বভাব জ্বালিয়ে দেওয়া, আর জলের স্বভাব ভিজিয়ে দেওয়া। আপনি শত চেষ্টা করলেও আগুনের বা জলের এই স্বভাবকে বদলাতে